এগুলা তুলছেন আপনি, হ্যাঁ, সেগুলাতে কি পরিমাণ লাভ আসছিল? গত সেটে আলহামদুলিল্লাহ ভালোই হইছে। মনে করেন যে আমি ৩ সেট মিলা প্রায় লাখের উপরে হইছে। মাশাআল্লাহ। ১,২০,০০০ টাকার মতো মানে আমার এই টিকছে। সময়টাতে মুরগির দামটা বেশি ছিল যে বেশি কারণে ছিল। জি, আপনার অনেক টাকা লাভ হইছে। জি। আসলে অনেক ক্ষেত্রে আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা। প্রান্তিক পর্যায়ে নতুন নতুন উদ্যোক্তা যারা, তারা কিভাবে সফল হয়েছেন আজকে তেমনি এক সফল খামারি আমাদের বগুড়া শেরপুরের শফিকুল ভাই, ওনার সাথে কথা বলবো। ওনার বেড়ে ওঠা বা সফল হওয়ার গল্পগুলো আমরা শুনবো। আসসালামু আলাইকুম শফিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আসলাম যে আপনার এই মুরগির খামারে কিভাবে আপনি সফলতা পাইলেন, আপনি কিভাবে মুরগি পালন শুরু করছিলেন, কতগুলা দিয়ে শুরু করছিলেন, সেই বিষয়গুলো কথা বলবো। আপনার এইগুলা কি মুরগি? আমার এগুলা সোনালী, সোনালী হাইব্রিড, সুপার হাইব্রিড। সুপার হাইব্রিড। এগুলোর বয়স কয়দিন হয়েছে? আর ৪০ দিন। 40 দিন। ওজন কীরকম হয়েছে মাইপে দেখছেন? মাপ দিছি ৭৫০ এভারেজে আছে। এবারে যে 750, 40 দিনে জি। মাশাল্লাহ খুব ভালো ওজন আসছে। আমরা তো জানি যে 50 দিনে 800 গ্রাম হয়, তারপরে 40 দিনে 750 গ্রাম আসছে, খুব ভালো ওজন আসছে। আপনি তো বিভিন্ন জায়গা থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করেন, আপনার কাছে কোন জায়গার মুরগির বাচ্চাটা ভালো মনে হয়েছে? কোম্পানিরগুলা না ছোটোখাটো হ্যাচারি যেগুলো আছে সেগুলা? আমি আগে অনেকের থেকে শুনে কোম্পানির বাচ্চা উঠাছি। জি। কিন্তু কোম্পানির বাচ্চার পিছনে ১০ টাকা করে প্রায় বেশি লাগে। দাম বেশি। দাম বেশি। জি। তো এখন আমি দেখলাম যে ১০ টাকা বেশি দেওয়ার চাইতে আর ১০ টাকা যে বেশি নেয়, কিন্তু ওদের মুরগি যেরকম মোরগের পার্সেন্ট আমি এই লোকাল ঠিক একই পার্সেন্ট পাই। মানে সোনালী মুরগির ক্ষেত্রে সমস্যা হলো মোরগের পার্সেন্টেজ কম থাকে। হ্যাঁ, জি। দেশি মুরগিতে দেখা যায় যে মোরগের পার্সেন্টেজ বেশি হয়, তো সোনালীগুলা দেখা যায় যে মোরগের পার্সেন্টেজ খুব কম থাকে। যাই হোক, আপনার মুরগিগুলোতে দেখা যাচ্ছে যে মোরগের সংখ্যা অনেক বেশি। আপনি যখন এই মুরগির ব্যবসা শুরু করেন, তখন সর্বপ্রথম কতগুলা মুরগি দিয়ে শুরু করছিলেন? সর্বপ্রথম আমি ২০০ পিস দিয়ে শুরু করছি। ২০০ পিস দিয়ে শুরু করছেন। জি, এখন তো আপনার এখানে শেড দেখতেছি ৩টা। জি। কতগুলা মুরগি আছে আপনার কাছে? এখন মুরগি আছে ৩,০০০। ৩,০০০। জি। তাহলে তো মনে হচ্ছে যে আপনি অনেক লাভবান। ২০০ মুরগি দিয়ে শুরু করে আজকে ৩,০০০ মুরগি পালন করতেছেন। এর আগের যে শেডটা ছিল, মানে এর আগে যে মুরগিগুলা তুলছেন আপনি, হ্যাঁ। সেগুলাতে কি পরিমাণ লাভ আসছিল? গত সেটে আলহামদুলিল্লাহ ভালোই হইছে। মনে করেন যে আমি ৩ সেট মিলা প্রায় লাখের উপরে হইছে। মাশাআল্লাহ। ১,২০,০০০ টাকার মতো মানে আমার এই টিকছে। সময়টাতে মুরগির দামটা বেশি ছিল যে বেশি কারণে ছিল। জি, আপনার অনেক টাকা লাভ হইছে। জি। আসলে অনেক ক্ষেত্রে শোনা যায় বিভিন্ন খামারের কাছ থেকে যে তারা মুরগি পালন করতে যায়া ধ্বংস হয়ে গেছে। বারবার শুধু লস আর লস। আপনার ক্ষেত্রে দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ আপনি অনেক সফলতা পাইছেন। আপনার এই সফলতার পিছনে মানে আপনি এই যে গরম এখন, জি। এখন তো গরমকাল চলতেছে, জুন মাস। এই গরমের মধ্যে দুপুরবেলা আপনাকে মুরগিকে কি দেন? স্যালাইন দেন না অন্য কিছু খাওয়ান? আগে স্যালাইন দিতাম, কিন্তু এই সেটে এবার স্যালাইন না দিয়া লেবুর পানি খাওয়াচ্ছি। লেবুর পানি দিচ্ছেন। জি, আসলে এটা তো অনেক ভালো। লেবুতে জি, রুচিও ভিটামিন বাড়ে, সি। শরবতের কাছে স্যালাইনের জি। কাজটাও করে। তো এই বুদ্ধি আপনি পাইলেন কই? এটা আমি নিজেই আরকি, ও, আপনি যে নিজেই লেবু চিন্তা খেলে করছেন যদি মানুষে সুস্থ থাকে তো মুরগি থাকবে না কেন? মুরগি থাকবে না কেন? আপনি লিটার কি পরিমাণ ব্যবহার করেন? একটা শেড তুলতে গেলে কয় বস্তার তুষ লাগে আপনার? ১,০০০ এর সেটে লাগে হচ্ছে ১০ এর থেকে ১২ বস্তা। তো লিটারও আপনার খুব কম লাগে, জি, তাই না? আপনি কি নিজেই পরিচর্যা করেন না অন্য জি। কেউ আছে আপনার ওই সাথে? আমরা এই ফ্যামিলি মিলে দুজনেই। মানে তার মানে আপনি হ্যাঁ, এবং ভাবি দুজনেই করতেছেন। জি, জি। মাশাআল্লাহ, আপনার মুরগিগুলো আসলে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। এগুলা কি বগুড়ার লোকাল হ্যাচারি থেকে নিচ্ছেন? জি, এগুলা বগুড়ার লোকাল হ্যাচারি। আচ্ছা, মাশাআল্লাহ। এর আগের বার যে মুরগিগুলা বিক্রি করলেন, আপনি যে বেশি মুরগি পালেন, বিক্রি করতে সমস্যা হয় না? না, বেশি মুরগি বেচার সমস্যা নাই। কারণ আমরা বেশিরভাগ ঢাকাতে লোড দেই তো। ও মানে ঢাকার পাইকার যারা জি, আছে ওরা জি, এসে একবারে সবগুলা জি। নিয়ে যায়। সবগুলা ওদের ৩,০০০ হইলে গাড়ি মিল হয়। গাড়ি মিল হয়। ও, আর এইজন্য লোকালি আপনি বেচলে ৩,০০০ দেখা করতেছেন। যায় যে টাকা পয়সা নেওয়া অনেক সময় ওই ই হয়, ঝামেলা করে। ঝামেলা টাকা করে। টাকা দিতে দেরি করে। দেখা যায় ২ দিনের কথা কইলে ৭ দিনেও চলে যায় না। আচ্ছা। আর আমরা আমরা যতটুকু ঢাকাতে জানি দিলে
যে আপনি একসময় গার্মেন্টসে চাকরি করতেন, জি। আপনার গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে এসে যে মুরগি পালন শুরু করলেন, আপনি তো সফল। আপনার কি মনে চায় যে গার্মেন্টসে ফিরে যেতে, না এখানেই ভালো আছেন না, আপনি? আলহামদুলিল্লাহ এটাই অনেক ভালো আছি। মানে স্বাধীনভাবে ব্যবসা জি, করা জি, যাচ্ছে। জি। গার্মেন্টস গুলাতে তো অনেক পরিশ্রম, কিন্তু সেই হ্যাঁ, পরিশ্রমের ওখানে অর্ধেকও এসে করা লাগে না এখানে। হ্যাঁ, এটা নিজের কাজ নিজে করি। এটাই। তারপর তো স্বাধীনতা আছে যে এখন জি, করলাম না ১০ মিনিট পরে করলাম। হ্যাঁ। যাক শফিক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। কোনো খামারি যদি আপনার মাধ্যমে বাচ্চা নিতে চায়, আপনি কি বাচ্চা তাদের দিবেন? হ্যাঁ, আমি এই খামারি ভাইদের বলি, আপনারা কোম্পানির বাচ্চার চাইতে লোকাল বাচ্চা অনেক ভালো। দামও কম। দামেও কম এবং প্লাস ওদের সাথে একটা কথা বলা যায়। আর আব কোম্পানির সাথে কোনো কথা বলা যায় না। মানে বাচ্চা যদি খারাপ হয় সেক্ষেত্রে কোম্পানিকে কোনো হ্যাঁ, কমপ্লেইন দেওয়া যায় না। যায় না। আর কারণ ডিলারের লোকালে কাছ থেকে নিলে আপনি গাড়ি নিয়ে ওদের আসতেছেন। ওদের সাথে একটু কথা বলা যায় যে, "ভাই এরকম পার্সেন্টেজ কম হচ্ছে।" ওই পরের মানে বারে দেখা যায় অভিযোগটা দেওয়া যায়। তার হ্যাঁ, মানে অভিযোগটা একটু খামারিরা, আপনারা যদি লোকাল হ্যাচারির বাচ্চা নেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো অভিযোগ তাদেরকে আপনি দিতে পারতেছেন। হ্যাঁ, কিন্তু যদি সেটা কোনো কোম্পানির হয়, কোম্পানির প্রতিনিধি অনেক ক্ষেত্রে আসে না, দোকানের ডিলারের কাছ থেকে নিতে হয়, সেক্ষেত্রে কোনো অভিযোগ দেওয়া যায় না। না। ধন্যবাদ শফিক ভাই আপনাকে। প্রিয় খামারি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা ফোন দিলে শফিক ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন, বা শফিক ভাইয়ের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।